নতুন অধ্যায় শুরু করছি। তোমাদের গণিত পরিমিতি অংশে অনুশীলনী 16.2 আমরা আজকে শুরু করব। তো 16.2 শুরু করার আগে এই অধ্যায়ের রিলেটেড যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা একবার দেখে নিব। প্রথমে আয়তক্ষেত্রের সূত্র দেখো। আয়তক্ষেত্রের দুইটা বাহু মনে করো, একটা এ বাহু একটা হলো বি বাহু। তাদের পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 × a + b, মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর ক্ষেত্রফলের সূত্র হলো ab, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √a² + b²। এই বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মনে করো a, বর্গক্ষেত্রের সব বাহু কিন্তু সমান। এ যদি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে a², পরিসীমা হলো 4a এবং কর্ণের দৈর্ঘ্য হলো a√2 এবং বর্গক্ষেত্রের দুইটা কর্ণই সমান হবে। সামান্তরিকের ভূমি মনে করো b, উচ্চতা হলো h, তাহলে ক্ষেত্রফল হবে bh, মানে ভূমি গুণন উচ্চতা। এখানে আরেকটা সূত্র আছে, সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য d এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h হলে ক্ষেত্রফল হবে bh। এই জিনিসটা আমি একটু বলি। এই যে একটা সামান্তরিক, এইটা হলো কর্ণ, এটার দৈর্ঘ্য হলো b, আর এই যে কৌণিক বিন্দু থেকে এখানে অঙ্কিত লম্ব হলো h, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে b × h। এইটা বলছে আর কি। রম্বস তোমরা চেনো, রম্বসের দুইটা কর্ণ, একটা d1 একটা হলো d2, তাহলে তার ক্ষেত্রফল হবে ½ × d1 × d2, মানে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু মনে করো a এবং b, এদের লম্ব দূরত্ব হলো h, বাহু দুটার লম্ব দূরত্ব যদি h হয় তাহলে ক্ষেত্রফল হলো ½ × a + b × h। এই সূত্রগুলো কিন্তু তোমরা আগে থেকে জানার কথা, বিভিন্ন সময়ে এগুলো সূত্র বিভিন্ন ক্লাসে বিভিন্ন অধ্যায়ে পড়ছো। তারপর আমি এক নজরে সূত্রগুলো তোমাদেরকে দেখাইলাম। এখন আমি 1 নম্বর অঙ্কটা করব। দেখো 1 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বলছে না, তাহলে আমি লিখবো যে ধরি আয়তক্ষেত্রের বিস্তার ধরবো। বিস্তার মানে কিন্তু প্রস্থ, ঠিক আছে, x মিটার। কেন আমি দৈর্ঘ্যটা কেন ধরলাম না, বিস্তার কেন ধরলাম? এইখানে সম্পর্কটা দেখো, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, মানে বিস্তার হলে আমি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। বিস্তারটাকে আমি যখন ধরবো তখন আমি দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে বিস্তার x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ তো 2x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, 2x × x, এত বর্গমিটার, কিন্তু বর্গমিটার, 2x² বর্গমিটার। কি বুঝছো না? আচ্ছা, এখন প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল কত আছে দেখো তো, এইখানে দেখো 512। প্রশ্ন মতে 2x² সমান 512, বা x² সমান কত হবে? 512/2। তাহলে x² সমান কত? 512কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 256। বা x সমান কত হবে? বর্গমূল হবে। অতএব x সমান কত? 16। x এর মান আমরা পাইলাম 16, তার মানে প্রস্থ হলো 16। x আমি কি ধরছি? বিস্তার না। অতএব আয়তক্ষেত্রের বিস্তার 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 2 × 16, দ্বিগুণ না, 32 মিটার। কি বুঝছো? কি বের করতে বলছে? পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র দেখো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার, ঠিক আছে, বর্গমিটার না। পরিসীমা কিন্তু মিটার হবে, ঠিক আছে। পরিসীমা মানে হলো 4টা বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল, তো এখানে তো বর্গমিটার হবে না। তাহলে 2 × এটা 32 আর 16 যোগ করলে কত হয়? 48 হয়। হ্যাঁ, 48কে 2 দিয়ে গুণ করলে 96 মিটার। তাহলে পরিসীমা আমাদের হয়ে গেল 96 মিটার। তার মানে আমাদের উত্তর
96 মিটার হয়ে গেছে। কি বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা আস্তে আস্তে সব অঙ্কগুলোই করবো।